ইসলামিক জান্নাতে মুমিন পুরুষদের জন্যে উঁচু স্তনধারী ৬ ডজন হুর থাকবে। এই হুরের সাথে সাথে আরও থাকবে গেলমান, যারা কচি কচি বালক এবং নারীদের মতোই হুরদের মতোই সুন্দর। ইসলামিক জান্নাত কি বালককামিতা সমর্পণ করে, যেটা অন্য অর্থে সমকামিতা হিসেবেও গণ্য হতে পারে? কারণ ছোট ছোট বালকরা তো আসলে ছেলেই। এ কারণেই কি সব মাদ্রাসাগুলোতে মেয়ে শিশুদের সাথে সাথে ছেলে শিশুদেরও বলাৎকার করা হয়? হুজুররা কি জান্নাতের সুখ ইহকালেই পেতে চান? ইতিহাসে এই বালককামিতা রাজা, বাদশাহ, উজির, নাজিরদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এটা এতই জনপ্রিয় ছিল যে বাংলাদেশের জমিদাররা, মুসলিম জমিদাররা ঘেটুপুত্র রাখতেন, যারা আসলে গেলমানের মতোই ছিল। এর উপরে হুমায়ূন আহমেদের একটা সিনেমাও আছে, ঘেটুপুত্র কমলা বলে। এটা যে শিশু নির্যাতন, এটা যে শিশুদের যৌন নির্যাতন, এতে কি কোনো সন্দেহ আছে? আর সমকামিতা পাপ হলে জান্নাতে কেন এটা হালাল হয়ে যাবে? আবার জান্নাতে পানি, দুধ ও মধুর নদীর সাথে সাথে মদের নদীও আছে। মদ যদি হারাম হয়, তাহলে জান্নাতে কিভাবে হালাল হয়ে যায়? কোনো কিছু যদি পাপ হয়, সেটা স্থান, কাল, সময় নির্বিশেষে সব সময়ই তো পাপ হওয়া উচিত, তাই না? ইহকালে যেটা পাপ, পরকালে সেটা হালাল কেন হবে? আর শিশু নির্যাতন কেন ইহকাল পরকাল কোনো সময়ই হালাল হবে? নবী কি পাপের নামে আমাদের সাথে ভণ্ডামি করলেন না তো?